এবার অন্য প্রসঙ্গ, সারা দেশে জেঁকে বসেছে শীত, এতে দোকানের পাশাপাশি ফুটপাতেও বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। শীতের পোশাক বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী MS আরেফিন। সরাসরি চলে যাব তার কাছে। আরেফিন, ডিসেম্বর জুড়ে শীতের তীব্রতা কম থাকায় কিন্তু রাজধানীবাসী শীতকে নিয়ে কিছুটা ঠাট্টা মশকরাই করেছেন, কিন্তু বছরের শুরুতে এসে শীত কিন্তু সেই মশকরার জবাব দিয়ে দিয়েছে। অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে এই 3 দিনেই কিন্তু রাজধানীবাসী সূর্যের দেখা পাননি, যার প্রভাবে কিন্তু গরম কাপড়ের বাজারগুলোতে কিন্তু বিক্রি অলরেডি বেড়েছে। যদিও ঢাকায় এই মুহূর্তে তাপমাত্রা 15 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে, কিন্তু একই সাথে হিমেল বাতাস থাকায় দিনের বেলাতেও কিন্তু কনকনে শীতই অনুভূত হচ্ছে। এই প্রভাবে কিন্তু সকালবেলাতেই ক্রেতারা এসেছেন রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতে গরম কাপড় কিনতে, এবং এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে তারা ডিসেম্বর থেকেই আসলে গরম কাপড় বিক্রির প্রস্তুতি রেখেছিলেন, কিন্তু শীতের তীব্রতা কম থাকায় বিক্রি কিন্তু সে সময় হয়নি। কিন্তু এই গত কয়েকদিনেই কিন্তু তাদের বিক্রি অনেকটাই বেড়েছে, এবং আমরা যেটা দেখতে পেরেছি যে এই বাজারগুলোতে দোকানের থেকে ফুটপাতেই আসলে বিক্রি বেশি, এবং এসব দোকানে বয়স্কদের এবং বাচ্চাদের জামা কাপড়ই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এছাড়া তরুণদের জন্য চাহিদার শীর্ষে রয়েছে আসলে ডেনিম জ্যাকেট এবং হুডি। এছাড়াও নারীদের জন্য কিন্তু হুডি এবং জ্যাকেট রয়েছে পর্যাপ্ত, যেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে আমাদেরকে ব্যবসায়ীরা। এছাড়া যদিও ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে যদি শীতের তীব্রতা এমন থাকে তবে মাঘ মাস পর্যন্তই কিন্তু বেচা বিক্রির এই ভালো বেচা বিক্রি কিন্তু চলবে বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো নিউ মার্কেট থেকে শীতের জামা কাপড় বিক্রি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরেফিন।